আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। এই প্রচণ্ড গরমের ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, যেটা মানে আবার সে আগের মতো শুরু হয়েছে। তো জানি না কীভাবে সামনে প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড গরম। আচ্ছা, যাই হোক, আসল বিষয়ে আসি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে শেয়ার করতে আসছি সেটা হচ্ছে কি, যে বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ। বিয়ের আগের লাইফটা ছিল কীরকম, খাও দাও ঘুমাও পড়ালেখা করো, এটি। কিন্তু সেই লাইফটা ভালো লাগতো না, যেটা সত্য কথা। কারণ সারাদিন মার জ্ঞানার পড়তে হয়। তারপরে স্কুলের, কলেজে, কোচিংয়ের প্যারা, প্রচণ্ড পরিমাণ প্যারা। কারণ আমাদের সময় তো প্রচুর পরিমাণের মানে কি বলে হার্ডওয়ার্ক করা লাগতো, প্রচুর পরিমাণে পড়া লাগতো। তারপরে অ্যাসাইনমেন্ট ছিল, নোট ছিল, SW ছিল প্রচুর পরিমাণে। এখন বলতে পারেন যে এখন কি নাই, না এখন কিচ্ছুই নেই। আমরা যে পরিমাণ কষ্ট করছি, আমরা যে পরিমাণ পড়ালেখা নিয়ে মানে কি বলে যে পরিশ্রম করছি, এখনকার বাচ্চারা পরিশ্রমের কোনো প্রয়োজন হয় না। আমার বাচ্চারা স্কুলে পড়ে, আমার বাচ্চারা কোচিংয়ে পড়ে, ওরকম পরিশ্রম, ওরকম পড়ালেখার মান নাই বর্তমানে। তো সব কিছু হলো কি যে যে কি বলে এটারে, কি জানি একটা নতুন পদ্ধতি বের হয়েছে। যাই হোক, এখন পর্যন্ত আমাদের এখানে পদ্ধতি ওরকমভাবে চালু হয় নাই। তো এর জন্য আমি এত বেশি জানিও না কি কারিকুলাম না কি তৈরি হয়েছে, নতুন আরেকটা কারিকুলাম। তো আমাদের সময় তো এই সমস্ত কারিকুলাম এত কিছু ছিল না। এখনকার বাচ্চাদেরকে ঘর গুছানো শেখায়, ঘর মুছানো শেখায়, কাপড় চোপড় ধোয়া শেখায়, থালাবাটি মাজানো শেখায়। আমাদেরকে এগুলো শেখানো লাগে না, আর আমাদের টিচার এগুলো শিখায়ও না। যাই হোক, ওনাদের দায়িত্ব যেটা ছিল, ওনারা সেই দায়িত্বটাই পালন করছে। পড়ালেখা করানোর দায়িত্ব ছিল ওনাদের, আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল। তো ওনারা আলহামদুলিল্লাহ একদম পুরা, যেটা বলে নৈতিক শিক্ষা, যেটা মানে সঠিক যে জ্ঞান, সঠিক যে বিদ্যা, ওইটা ওনারা আমাদেরকে দিচ্ছে। এর জন্য মন থেকে এখনো পর্যন্ত সেই শিক্ষকগুলোর সাথে দেখা হলে মন থেকে যে একটা ভালোবাসা, একটা যে টাইম, একটা মায়া, এটা এখনকার বাচ্চাদের মধ্যে নাই। তো বিয়ের আগের লাইফটা ছিল এরকম। তখনকার সময় দেখা যেত কি, তখনকার সময় ঈদ আসতো, সামনে কোরবানি ঈদ আসতেছে। তো তখনকার সময় ঈদ আসলে দেখা যেত ঈদের সময় একটা ঝোঁক থাকতো যে চাঁদ রাত্রের সময় এরকম মজা করবো, আনন্দ করবো, ফুর্তি করবো। ঈদের দিনের থেকে বেশি আগ্রহ ছিল চাঁদ রাত্রের দিন নিয়ে, ঈদের আগের দিন নিয়ে। তো মেহেদি দিয়া কে কার আগে কত মেহেদি দিতে পারে, কে এক হাতে দিতে পারে, কে দুই হাতে দিতে পারে, কে দুই পায়ে দিতে পারে, মেহেদি ছড়াছড়ি। কখন মানে কি ঘরে কি হইতেছে না হইতেছে ওইটার কোনো ইয়া নাই। একদম টানা 8টা থেকে শুরু করতাম, রাতে 10টা 11টা পর্যন্ত মেহেদি দিয়া টানা ঘুমের থেকে ওঠার পর একটা আব্বু আর ছোটো ভাই চলে গেছে হচ্ছে কোন জায়গায় মসজিদে নামাজ পড়তে। আর এদিকে আম্মু ঘুমের থেকে ওঠার পরে সেমাই রান্না শেষ হয়ে যেত, 2 পদে নুডলস রান্না শেষ হয়ে যেত, ভাত পোলাও মাংস যা রান্না করার প্রয়োজন আম্মু সব রান্না শেষ। সকালে ঘুম থেকে ওঠো, গোসল করো, রেডি হও, তারপর খাইতে বসো। যখন ঢাকায় থাকতাম, আর যখন গ্রামে থাকতাম তখন এটা আলাদা, তখন তো বাইরে হয়ে যেত এই জায়গা ওই জায়গায় ঘোরাঘুরি। আর ঢাকায় থাকলে দেখা যেত আশেপাশে কিছু সংখ্যক মানুষ, আর চাচার বাসা ছিল পাশে, চাচার বাসা, এরকম সারাদিন ঘরেই কাটতে। মানে ঢাকায় ঈদ ভালো লাগতো না, বাট গ্রামের ঈদকে অনেক মজা হতো। কারণ গ্রামের মানুষজন থাকে, অনেক জায়গায় ঘোরাফেরা করা যায়। আর এখনকার ঈদ কখন আসে আর কখন যায় সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কারণ চাঁদ রাত্রের দিন থেকে শুরু হয় আমার রান্না। আমার বলতে না, এটা প্রত্যেকটা মেয়ে মানুষের রান্না শুরু হয় একদম ঈদের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত যা থাকে। এই পর্যন্ত খালি রান্ধো, খাও আর রান্ধো খাও, না রান্ধো খাও আর থালবাটি মাঝে ঘর গুছাও। এই হচ্ছে এখনকার ঈদ। তো এখন দেখা যায় কি, মেহেদি সচরাচর আর পড়া হয় না, বা পড়াও যদি হয়, এই মেহেদি কখন হাতে দিলাম সেটাও টের পাই না, কখন ঝরে পড়ে যায় তাও টের পাই না, আর কখন ধুয়ে মুছতে যায় তাও টের পাই না। এখনকার ঈদ হলো এরকম। তারপর দুই রকম লাইফ, আলহামদুলিল্লাহ। এটাই মেয়েদের জীবন, এটাই মেয়েদের ঈদ। সেইভাবে করে যাবে।
একটা সময় দেখা যাবে আবার এই লাইফটাকেও মিস করবো, যেমন আগের লাইফটাকে মিস করতাম। একটা সময় দেখা যাবে তখন বৃদ্ধ হয়ে যাবো, বয়স বেড়ে যাবে, তখন আবার এই লাইফটাকে অনেক মিস করবো। তো ধীরে 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 মানুষের এক এক সময় এক একটা পরিবর্তন আসে। তো আজকে এটাই শেয়ার করলাম যে আগের লাইফটা কেমন ছিল আর এখনকার লাইফটা কেমন হয়ে গেছে, বিশেষ করে ঈদের দিনগুলো আমি খুব মিস করি এখন। আর আরেকটা কথা হলো কি ভাই, আমি যে বলি যে বাঙালি এলো হুজুকে বাঙালি, এমনি এমনি কই। এই যে নাজিমা তানিশা বিয়ে করছে, আপনারা আমার কথা বিশ্বাস না হলে ফেসবুক আর ইউটিউবে একটু ঢুকে দেখেন, এদের জ্বালা ঢুকা যায় না। এই দুইটা জায়গায় আমি কাজ করি, এই দুইটা জায়গায় এদের জ্বালা ঢুকার কোনো উপায় নেই। আজকে ও কী করলো, কালকে ও কী করলো, মানে এই নাজিমা তানিশা একটা ছেলে তার স্ত্রীকে ঠকাইয়া, তার নিজের ওয়াইফকে ঠকাইয়া আর তার বান্ধবীকে যে বিয়ে করছে। একটা মেয়ে তার নিজের বান্ধবীকে মানে ঠকাইছে, ঠকানোর পরে সে তার বান্ধবীর হাজব্যান্ডকে বিয়ে করছে। এদেরকে দেখার কি আছে আর এদেরকে ভাইরাল করার কি আছে, এটা বুঝি না। আমি মনে করি এদেরকে আরও করা উচিত, লিস্টের থেকে বাদ দেওয়া উচিত। আর মানুষ এদের ভিডিও একের পর এক শেয়ার করতেছে, লাখ লাখ কোটি কোটি ভিউজ হইতেছে। তো এটাই হলো বাঙালি ভালো জিনিস দেখে কম, খারাপ জিনিস দেখে বেশি। তো যাই হোক, যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আমার ছোট্ট চ্যানেলটা আজকে আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায় 420 জন সাবস্ক্রাইবার হয়েছে আমার চ্যানেলে। তো আমাকে সাপোর্ট করবেন সবাই, আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন।